বরিশাল বোর্ড 22। ওকে, দেখি এখানে আমাদের কি বলছে। এখানে আমাদের বলছে চিত্রের 3টি সমতলীয় ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এখানে দেখো আমাদের 3টি ভেক্টর দেওয়া আছে, একটা F1, F2, F3। সো আমাদের বলছে ভেক্টর 3টির মিলিত ফল, বা সহজ কথায় বলতে গেলে এই 3টি বলের লব্ধি আমাদের বের করতে বলছে। সো আমরা দেখি 3টি বলের লব্ধি কিভাবে বের করা যায়। এটা দুইভাবে বের করা যায়। আমরা ড্র করি এখানে দেওয়া আছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ ডিরেকশন বলে দিয়েছে। তাহলে দেখো একটা বল হচ্ছে ইস্টের সাথে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে 4 নিউটন, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি। দেখো আরেকটা হচ্ছে নর্থের সাথে 30 ডিগ্রি কোণ, এবং তার ভ্যালু হচ্ছে 4 নিউটন। এইটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু হচ্ছে 4 নিউটন, এবং এই কোণটা হচ্ছে গিয়ে আমাদের কত 30 ডিগ্রি। এখন আমরা চাইলে এই দুটি বলের লব্ধি বের করে নিতে পারি। সেই লব্ধির সাথে এইটার লব্ধি বের করলে তুমি ফাইনাল লব্ধি পেয়ে যাবে। আমরা দুইটা প্রসেস এটা করতে পারি। সো আমরা দুইটা প্রসেস দেখি। সো আরেকটা বল দেওয়া আছে তোমার 4 নিউটন, যেটা এটা হচ্ছে 45 ডিগ্রি। সো এরকম এটা হচ্ছে 4 নিউটন, এটা 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা ধরে নেই এই সকল বলের লব্ধি হচ্ছে এফ একটা। আমরা জানি যতগুলো বলই ক্রিয়া করুক আমাদের লব্ধি থাকবে কয়টা, একটা। তাহলে সকল বলের লব্ধি আমরা ধরে নিলাম এফ, এই এফ। ওকে, তাহলে সেটাকে আমরা ধরে নিলাম এই এফ ইস্টের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা ধরে নিলাম এই যে এই কোণটা হচ্ছে গিয়ে তোমাদের থিটা। এখানে তোমরা হায়ার ম্যাথে পড়বা, যদি এখানে আমাদের 5টা 10টা অনেকগুলো বল ক্রিয়া করে, তাহলে এই লব্ধি বলের লম্ব উপাংশ সকল বলের লম্ব, মানে আমরা সিম্পলি বলি, ধরো আমরা ইস্ট বরাবর এই বলের উপাংশ কত হবে এফ বলের, এফ কস থিটা। কারণ আমরা ধরে নিয়েছি ইস্টের সাথে এফ হচ্ছে থিটা কোণ তৈরি করে। তাহলে সকল বলের উপাংশের যোগফল সেম হবে কোন বরাবর, ইস্ট বরাবর। তাহলে এখন দেখো 4 নিউটনের উপাংশ কত হবে, এই এই বরাবর ইস্ট বরাবর। তাহলে আমাদের 4 হচ্ছে 60 ডিগ্রি কোণ তৈরি করে, এই যে 60 ডিগ্রি। তাহলে এই 4 এর উপাংশ কত হবে, 4 cos 60। ওকে, আমরা কি বলছি যে এদের লব্ধি যদি এফ হয় এবং সেটাতে থিটা হয়, তাহলে ইস্ট বরাবর যে কোনো দিকে ইস্ট বরাবর যে এফ এর উপাংশ এফ cos থিটা, তাহলে সকল বলের উপাংশের যোগফল সেম হবে। তাহলে দেখো এই যে 4 নিউটন, এইটা কত কোণ তৈরি করছে, এইটা হচ্ছে তোমার 90 প্লাস কত 30 120। তাহলে এই 4 হচ্ছে 120। তাহলে এটা লেখো 4 cos 120। ওকে, তারপরে দেখো এই বল কত কোণ তৈরি করছে, এই 4 নিউটন। দেখো এটা হচ্ছে তোমার 90, এই 90 কত 180 আর 45। তাহলে 180 প্লাস 45, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ধরতে হবে অ্যাঙ্গেল। তাহলে কত আসবে 200 প্লাস 25, তার মানে কত 225। তাহলে এই 4 এর ভ্যালু কত হবে, এই ইস্ট বরাবর যে তোমার 4 cos 225। এখন দেখো এইগুলো ক্যালকুলেশন করে তুমি ক্যালকুলেটর বসলে একটা ভ্যালু আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ cos থিটা হচ্ছে এই সাম হবে, এখানে একটা ভ্যালু পাবা, এবং এটাকে 1 নং ইকুয়েশন দাও। তাহলে এর লম্ব বরাবর, এখন আমরা লম্ব ইস্টের লম্ব বরাবর উপাংশ নেব। তাহলে ই এর লম্ব বরাবর সকল বলের উপাংশ,
বরাবর। তাহলে ইয়ের বা ইস্টের লম্ব বরাবর আমার এর উপাংশ কত হবে? লব্ধি, যেটাকে আমরা এফ ধরছি, এফ সাইন থিটা। সিম্পল। লম্ব উপাংশ এই যে 4, এটা আসবে 4 সাইন কত বলো 60 প্লাস এই যে 4 cos ছিল, এখন কি হবে? লম্ব উপাংশে সাইন আসবে, এই যে 4 সাইন কত 120, তারপর সেখানে কি 4 cos 225, তাহলে এখানে কত আসবে? 4 সাইন 225। সিম্পল। তাহলে দেখো এইগুলো ক্যালকুলেশন করে এফ সাইন থিটা, এইগুলো ক্যালকুলেটরে বসালে তোমার এখানে একটা ভ্যালু আসবে, এটাকে 2 নং ইকুয়েশন দাও। সো আমাদের বলছে কি যে লব্ধির কোন দিকে বিকৃতিটি মিলিত ফল কোন দিকে হবে। ও আমাদের দিক চাইছে, ওকে, মান চায় নাই, তাহলে মানটাও পেয়ে যাবো আমরা, দিকটাও পেয়ে যাবো। তাহলে মান যদি বের করতে বলে তাহলে 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার করে দেবো, শেষ। কারণ এফ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এফ স্কয়ার কজ স্কয়ার থিটা, এখানে তোমার ভ্যালু আসবে, তোমরা ক্যালকুলেশন করবা আর কি, এই ভ্যালুগুলো বসাবা। সো এখান থেকে এফ স্কয়ার কমন নেবা, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার কি 1 আসবে, এই যে এটা স্কয়ার। সো এফ এর ভ্যালু ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। ওকে, তাহলে ক্যালকুলেশন অবশ্যই তোমরা ক্যালকুলেট করবা। এখন দেখো আমাদের বলছে কি দিক বের করতে বলছে, তা আমরা মান চাইলে এবার মান বের করতে, এখন দিক কিভাবে বের করবো দেখো। দিক বের করার জন্য আমাদের 2 নং ইকুয়েশনকে 1 নং দ্বারা কি করতে হবে? ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। দেখো তাহলে লিখবে যে 2 নং ভাগ 1 নং, তাহলে এখানে কত পাবা? এফ সাইন থিটা, এফ সাইন থিটাকে আমরা এই যে এফ সাইন থিটা ডিভাইড কত এফ কস থিটা, এখানে একটা ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, তাহলে এফ এফ কাটা যাবে, সাইন বাই কস কি আসবে? ট্যান থিটা ইকুয়াল এখানে ভ্যালু পাবা। তাহলে এখানে থিটাকে আমরা কি লিখতে পারি? ট্যান ইনভার্স, এই যে এখান থেকে তোমার একটা অ্যাঙ্গেল চলে আসবে থিটার ভ্যালু। তাহলে ফাইনাল তুমি বলবা যে এদের লব্ধি এই ইস্টের সাথে কত অ্যাঙ্গেল, এই যে আমরা যেটা থিটা ধরছি, এই যে থিটা এখন পেয়ে যাবে, যে যেটাকে আমরা থিটা ধরছি, ধর এখানে 60 40 50 যা আসে, বলবা ইস্টের সাথে এত অ্যাঙ্গেল করে আছে। তাহলে এখন দেখো আমাদের গতে কি বলছে, নদী নৌকা এটা। সো গতে বলছে এখানে এই যে নদীর প্রস্থ দেওয়া আছে, স্রোতের বেগ হবে এটা অবশ্যই, এখানে বলছে এত প্রস্থ একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, সাঁতার প্রতিযোগিতায় নদী পাড়ি দেওয়ার লক্ষ্যে প্রথম সাঁতার, এই যে প্রথম সাঁতারু এত বেগে চিত্রে প্রথমে, যে প্রথম চিত্র কোনটা? চিত্র প্রথম চিত্রে 1 নং অনুসারে, 1 নং কোথায়? চিত্র তো একটাই, চিত্র তো 2, এবং দ্বিতীয় সাঁতারু একই বেগে চিত্র 2 নং অনুসারে, 1 নং চিত্র কোথায়? এখানে তো দেয় নাই। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা এখানে হয়তো বুঝাইতে চাইছে, প্রথম সাঁতারু সোজা সাঁতার দিচ্ছে এত বেগে, এই যে এবি, কারণ এখানে এত বেগে দিচ্ছে, এত বেগে চিত্রে 1 নং কোথায়? চিত্র 1 কই? চিত্র তো 2 এটা। এবং দ্বিতীয় সাঁতারু একই বেগে, তার মানে দ্বিতীয় সাঁতারু হয়তো এবি, এই যে এবি বরাবর সাঁতার, মানে এই দিকে সাঁতার দিচ্ছে, এটা বোঝাইতে চাইছে। উক্ত সাঁতার প্রতিযোগিতার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে প্রথম সাঁতারু তোমার এ থেকে বি সোজা সাঁতার দিচ্ছে, আর দ্বিতীয় সাঁতারু এই দিকে সাঁতার, এটাকে সি ধরে নাও। সেখানে চিত্র 1 কোথায়? এখানে দেয় নাই, এই বইটা ভুল নাকি? তাহলে এখন দেখবা আমরা বের করব এখানে কে আগে পৌঁছাবে। তাহলে আমরা প্রথম সাঁতারের জন্য বের করি। প্রথম সাঁতারু কোথায় সাঁতার দিচ্ছে? যেখানে করি সোজা, তাহলে এই যে সোজা সাঁতার দিচ্ছে কত বেগে? 5 কিলোমিটার পার আওয়ার বেগে, 5 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের বেগ আমাদের বলে দিচ্ছে, স্রোতের বেগ কত? যে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা দেখব এখান থেকে ওর পৌঁছাতে কত সময় দরকার।
তাহলে এটা হচ্ছে এ বি, নদীর প্রস্থ, যে প্রস্থ দেওয়া আছে 2.2। তাহলে আমরা অলরেডি অনেকগুলো নদী নৌকার মান দেখে ফেলছি। আমরা কীভাবে বের করছি টাইম, সে প্রস্থ বরাবর বেগের উপাংশ বের করবা, সাঁতারুর বেগ এবং কি স্রোতের বেগ লিখবা যে এবি বা প্রস্থ বরাবর, এবি বরাবর বেগের উপাংশ। তাহলে এবি বরাবর বেগের উপাংশ লিখে ফেলো, বি প্রাইম কত আসবে 5 cos 0 ডিগ্রি 3 cos 90। এখানে এটা তো 0 আসবে, 5 আসবে, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখবা এর পার হতে কত সময় দরকার হয়েছে, এ বি হচ্ছে বি প্রাইম টি প্রাইম ধরে নাও, টি প্রাইম কত আসবে এ বি ডিভাইডেড বি প্রাইম। তাহলে আমাদের এ বি দেওয়া ছিল কত, এই যে 2.2 কিলোমিটার। তাহলে এখানে হচ্ছে 2.2 ডিভাইডেড 5। তোমরা এখানে অ্যান্সারটা পাবা আওয়ারে, সো এটাকে 3600 দ্বারা গুণ করে অ্যান্সারটা আসবে কিসে, সেকেন্ডে। তার মানে এত সেকেন্ড ক্যালকুলেশন তোমরা করবা। তাহলে প্রথম সাঁতারও দরকার হবে কি বলো, এত সেকেন্ড। এখন আমরা দ্বিতীয় সাঁতারের জন্য বের করব। দ্বিতীয় সাঁতার হচ্ছে এই দিকে সাঁতার দিচ্ছে এবং কত অ্যাঙ্গেল করে সাঁতার দিচ্ছে সেটাও বলে দেয় নাই। তাহলে আমরা দেখব যে দ্বিতীয় সাঁতারুর কত অ্যাঙ্গেল করে সাঁতার দিচ্ছে। আগে আমাদের থিটাটা বের করতে হবে, তারপরে তার সময় বের করতে হবে যে কত সময় সে পার হয়েছে। ধরে নেই আমরা দ্বিতীয় সাঁতারের জন্য বের করি, দ্বিতীয় সাঁতারু এই যে নদী, তাহলে কত অ্যাঙ্গেল করে সাঁতার দিছে সেটা আমাদের বলে দেয় নাই। তাহলে স্রোতের বেগ কত, এদিকে হচ্ছে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, আর এখানে তোমার এই যে থিটা অ্যাঙ্গেল করে সাঁতার দিচ্ছে, তাহলে ধরে নিই এটা একই সেম বেগে আর কি। তাহলে এদিকে সাঁতার দিচ্ছে সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। যেহেতু আমরা থিটা জানি না, সো এখন আমরা চাইলেও উপাংশ বের করতে পারবো না। সো প্রথম কাজ হচ্ছে আমাদের এই থিটা বের করা, যে নদীর প্রস্থের সাথেও কত অ্যাঙ্গেল করে সাঁতার দিছে বা স্রোতের দিকের সাথে কত অ্যাঙ্গেল করে সাঁতার দিছে। সো আমরা বের করে নেই। এখানে অবশ্যই বলে দেওয়ার কথা এখানে কত অ্যাঙ্গেল করে সাঁতার দিছে, যে 3, এটা 90 কে বলে দেয় নাই। স্রোতের বেগ, সাঁতার প্রতিযোগিতা, নদী পার প্রথম চিত্র অন কোথায়, এখানে চিত্র অনই তো দেখতেছে না, চিত্র অন কোথায়, চিত্রে অনংশ এবং দ্বিতীয় সাঁতার একই বেগে চিত্র 2, এটা না চিত্র 2। ওকে, তাহলে আমরা দেখি, আমাদের তো থিটা বলে দেয় না, তাহলে আমরা কিভাবে থিটা বের করবো এখান থেকে। সো নদীর প্রস্থ দেওয়া আছে আমাদের এবি, প্রস্থ দেওয়া আছে কত, এবি হচ্ছে কি আমাদের 2.2 কিলোমিটার। তাহলে আমাদের যেটা হবে দেখো, থিটা বলে দেয় না আমাদের, এখানে তুমি সেম আমরা এবি বরাবর বেগের উপাংশ নেব। তাহলে কত আসবে আমাদের, বি ডাবল প্রাইম ধরে নেই 5 cos থিটা প্লাস 3 cos 90 ডিগ্রি। সো আমাদের এটা তো 0 আসবে, তাহলে থাকলো কত 5 cos থিটা বি ডাবল প্রাইম। এখন আমরা বের করবো টাইম কত, বি হচ্ছে বি ডাবল প্রাইম টি ডাবল প্রাইম, এখান থেকে টি বের করতে হবে আমাদের, এ বি ডিভাইডেড হচ্ছে বি ডাবল প্রাইম। এখানে দেখো আমাদের থিটা কিন্তু বলে দেয় নাই, চিত্র অন কোথায়, এখানে চিত্র অনই নাই, হয়তো এই বইটা অনেক ভুল বসের বই। তাহলে দেখো এবি হচ্ছে আমাদের কত 2.2 আর বি প্রাইম হবে 5 cos থিটা।
এখন আমরা এখানে দেখে বুঝতে পারি থিটাতে অবশ্যই একটা অ্যাঙ্গেল হবে। তাহলে দেখো থিটাগুলো অবশ্যই জিরো না, এখানে দেখো, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে কিন্তু থিটা এই যে কস 0 ডিগ্রি ছিল আর কি, কিন্তু এইখানে তো কজের একটা ভ্যালু থাকবে, সামহাও যে কোনো একটা ভ্যালু থাকবে। তাহলে ধরো 0 থেকে বড়, কজের ভ্যালু 0 থেকে বড়, তার মানে কজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যখন থিটা 0 ডিগ্রি। তাহলে আমরা একটু কম্প্যারিজন করে দুইটা পাশে রেখে তাহলে একটু বুঝতে পারবা। 2.25 কস, একটা ছিল 0, সরি, এটা ছিল আমাদের 2.25 কস থিটা। থিটার ভ্যালু 0 থেকে অবশ্যই বড় হবে যদি এইদিকে সাঁতার দেয়, যদি এইদিকে সাঁতার দেয়। তাহলে আমাদের আগেরটা ছিল টি প্রাইম 2.25 কস 0 ডিগ্রি। এখন এই দুইটা দেখে আমরা বলতে পারবো যে কে কোন সময়টা বড়, টি প্রাইম না টি ডাবল প্রাইম। কারণ দেখো এই ভ্যালুটা হচ্ছে এইটা থেকে অবশ্যই 5 cos 0 ডিগ্রির ভ্যালুটা বড় হবে। তার মানে এখানে হরের ভ্যালুটা বড়, নিচের ভ্যালুটা বড়, তার মানে এই সময়টা কি হবে বড়, কম হবে। কিন্তু এই ভ্যালুটা যেহেতু থিটার ভ্যালু অবশ্যই এখানে 0 থেকে বড় হবে, থিটার ভ্যালুটা 0 ডিগ্রি থেকে বড় হবে, তাহলে আমরা বলতে পারি এই ভ্যালুটা যেহেতু আমরা এক্স্যাক্টলি থিটা দেওয়া নাই, তা টি ডাবল প্রাইম অবশ্যই টি থেকে বড় হবে। টি ডাবল প্রাইম অবশ্যই টি থেকে বড় হবে, এখানে থিটা আমাদের দেওয়া নাই। তার মানে বলতে পারবা যে এইদিকে সোজা সাঁতার দেবে সে আগে পৌঁছাবে। এখানে চিত্র অন। ওকে, তাহলে আমরা আর একটা প্রবলেম দেখি। আমাদের এটা হচ্ছে ওকে, এটা মাত্র দেখলাম, তাহলে আমাদের এটা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে দেখতেছি নদী নৌকার ম্যাথ। আশা করি তোমাদের হয়তো আর নদী নৌকা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। চিত্রের স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার/আওয়ার বেগে এসি বরাবর, এ থেকে সি বরাবর নৌকা চালানো শুরু করলো। সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছালো। কোথায়? এই যে এই এসিতে সাঁতার দিছে, পৌঁছেছে কি এই যে সোজা এদিকে ডিতে। তাহলে তোমাকে এখানে আবার বলে দিছে যে বিডি, এই বিডির ভ্যালু বলে দিছে 0.5 কিলোমিটার। নদীর প্রস্থ এবি বলে দিছে, এবি বলে দিছে, এবি কত বলে দেয়নি। তাহলে গতই বলছে যে নদীর প্রস্থ বের কর। তাহলে আমরা দেখবো যে নদীর প্রস্থ আমরা কিভাবে বের করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের নদী। তাহলে ধরো এই নদীর প্রস্থ আমাদের বের করতে হবে। স্রোতের বেগ দেওয়া আছে কত, যে 2 কিলোমিটার/আওয়ার, এবং এসি তাহলে স্রোতের দিকের সাথে দেখো 110 ডিগ্রি কোণ করে সাঁতার দিচ্ছে। তাহলে এইদিকে কত বেগে সাঁতার দিচ্ছে, 4 কিলোমিটার/আওয়ার বেগে। আর এটা তোমার অ্যাঙ্গেল বলে দিছে কত, 110 ডিগ্রি। এই যে এটা আছে 110। সো ও পৌঁছেছে গিয়ে কোথায়, এই যে ডি পয়েন্ট, ধরো এইদিকে গিয়ে পৌঁছেছে, এ থেকে ডিতে পৌঁছেছে, এবং আমাদের এবি বের করতে হবে। খুবই সহজ, কারণ হচ্ছে আমাদের বিডি দেওয়া আছে। বিডি কত, বিডি দেওয়া আছে গিয়ে আমাদের কোথায়, যে 0.5 কিলোমিটার। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো একটা প্রবলেম যখন দেওয়া থাকবে খুব আস্তে চিন্তা করতে হবে। যদি আমরা এই থিটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের বিডি বের করা যাবে, কারণ ত্রিভুজ এ বিডি থেকে আমরা কি লিখতে পারি, আমাদের এবি দরকার হবে। সো
ট্যান থিটা লম্ব বাই ভূমি, এই যে ট্যান থিটা লম্ব হচ্ছে তোমার বিডি, ভূমি হচ্ছে এবি। সেখান থেকে বিডি লেখা যায় কত, এবি ইন্টু ট্যান থিটা। তাই আমাদের কাজ কি এখান থেকে, আমাদের কাজ হচ্ছে গিয়ে থিটা বের করা। তাহলে কীভাবে থিটা বের করব, এইটা হচ্ছে তার লব্ধি। তাহলে দেখবা লব্ধি স্রোতের দিকের সাথে কত কোণ তৈরি করে। সো আমরা এই থিটা প্রাইম বা এটাকে থিটা ধরে নাও, এটা বের করতে পারি থিটা প্রাইম। তাহলে কিন্তু তুমি 90 মাইনাস থিটা হচ্ছে গিয়ে 90 মাইনাস থিটা প্রাইম, থিটাটা পেয়ে যাবা। তাহলে এই থিটা প্রাইম কীভাবে বের করবা, তার লব্ধির দিক কার সাথে, এই যে 2 এর সাথে, 2 হচ্ছে স্রোতের দিকের সাথে। তাহলে এটাকে ধরবা পি আর এটাকে ধরবা কিউ। আর আলফা কত, আলফা হচ্ছে 110, এই যে আলফা হচ্ছে 110। আশা করি এটা পারবা। তাহলে ট্যান থিটা প্রাইমটা বের করে নাও। ট্যান থিটা হচ্ছে কত বড়, যে কিউ সাইন আলফা যে 4, সাইন কত আলফা, আলফা হচ্ছে 110, পি হচ্ছে কত বড় 2 প্লাস 4 কজ আলফা। ওকে, এটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসবে ট্যান থিটা প্রাইম। তাহলে এখানে থিটা প্রাইম বের করে নেবা, ট্যান ইনভার্স, এই যে এখান থেকে তোমার থিটা প্রাইমের ভ্যালুটা বের হয়ে যাবে। তারপরে যে 90 মাইনাস করে থিটার ভ্যালু বের করবা, এবং সেই থিটা ইউজ করে কার মান বের করতে হবে, বিডি বের করতে হবে। এই যে বিডি, এবি আমাদের দেওয়া আছে কত বলো, ও সরি, আমাদের বিডি তো দেওয়া আছে, আমাদের বের করতে হবে এবি। তাহলে এবি আমরা লিখতে পারি বিডি ডিভাইড কত, ট্যান থিটা। সো বিডি দেওয়া আছে 0.5, আর এই যে ট্যান থিটা, থিটা কোথা থেকে পাবে, এই যে থিটা প্রাইম বের করে, থিটা বের করে তারপরে এখানে ট্যান থিটার ভ্যালু বসিয়ে দেবা, এখানে ক্যালকুলেশন করে সলভ করে ফেলবা, শেষ। তারপরে বলছে কি, এসি বরাবর নৌকা চালনা শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে, একই বেগে এবি বরাবর নৌকা চালনা শুরু করলে অপর পারে পৌঁছাতে তার থেকে বেশি সময় লাগবে কিনা। খুবই সিম্পল ম্যাথ। তার মানে এসি বরাবর সাঁতার দিলে সে অপর পারে পৌঁছাতে কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে। দেখো আমরা প্রথমে দেখব যখন ও এসি বরাবর সাঁতার দেয়। আই হোপ এগুলো অলরেডি তোমরা পারবা, অনেকগুলো ম্যাথ আমরা করে ফেলছি নদী নৌকার। তাহলে ধরো এই যে স্রোতের বেগ দেওয়া আছে সেম কত, 2 কিলোমিটার পার আওয়ার। সো এদিকেও সাঁতার দেয় কত বেগে, 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের প্রস্থ বরাবর কি লাগবে বলো, এই যে এবি বরাবর আমাদের বেগের উপাংশ লাগবে। তাহলে আমি দেখাচ্ছি এইভাবে সলভ করবা। তাহলে 2 তো 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এ কত ডিগ্রি কোণ তৈরি করছে, এই যে দেখো এ হচ্ছে, এটাও তো দেওয়া আছে এখানে, টোটালটা হচ্ছে 110, এই যে টোটালটা হচ্ছে 110, 10 থেকে 90 মাইনাস করে দাও, তাহলে এটা কত হবে 20 ডিগ্রি। খুবই সিম্পল। দেখবা যে প্রস্থ বরাবর বা এবি বরাবর বেগের উপাংশ, এবি বরাবর বেগের উপাংশ, এখানে প্রসেস দেখো তাহলে কত আসবে, আমরা বি প্রাইম ধরে নিই, এই যে 4 cos 20 প্লাস আর হচ্ছে 2 cos 90, তাহলে এটা তো 0 আসবে, তাহলে 4 cos 20, তাহলে বি প্রাইম। ওকে, আমরা টাইমটা বের করে নিই, এবি হচ্ছে বি প্রাইম টি প্রাইম, সেখান থেকে টি প্রাইম বের করবা, এবি হচ্ছে কত বলো, এবি ডিভাইডেড বি প্রাইম। এখন কত, এবি কোথায় থেকে পাবা, এই দেখো এবি কিন্তু আমরা গ থেকে বের করছি, এই যে এটা। তাহলে এই গ থেকে যে এবি পাবা সেই এবিটা এখানে ইউজ করতে হবে। ওকে, আর বি প্রাইম তো এটা আর কি 4 cos 20,
তাহলে এবি কিলোমিটার পাবা, আর এটাও দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে ক্যালকুলেশন করে তুমি অ্যান্সার যেটা পাবা সেটা হচ্ছে আওয়ারে আসবে। এটাকে 3600 দ্বারা গুণ করবা, তাহলে এখানে অ্যান্সারটা আসবে কিসে, সেকেন্ডে। ওকে, তাহলে টি প্রাইমটা পেয়ে গেছো। ক্যালকুলেশন অবশ্যই তোমরা করবা। তাহলে দেখো, যে এসি বরাবর সাঁতার দিছে তার কত সময় লাগছে সেটা আমরা বের করে ফেলছি। এখন যে সোজা সাঁতার দিছে তার কত সময় লাগবে সেটা আমরা বের করব। তাহলে দেখো, ও সোজা সাঁতার দিছে, তাহলে স্রোতের বেগ কত, 2 কিলোমিটার পার আওয়ার, আর ও সাঁতার দিছে সোজা এদিকে, কত বেগে, সেম বেগে। এই যে এ থেকে বি বরাবর যে সি নৌকা চলে, তাহলে কত বেগের সাথে দিচ্ছে এখানে বলছে কি, হ্যাঁ এসি বরাবর নৌকা চালানো শুরু করার পরে পৌঁছানো যে সময় লাগে একই বেগে যে এবি বরাবর, তাহলে এবি বরাবর হচ্ছে সোজা, তাহলে এটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এটা হচ্ছে এবি। তাহলে আবারও সিমিলারলি এবি বরাবর বেগের উপাংশ নেবা, এবি বরাবর বেগের উপাংশ, তাহলে কত আসবে আমাদের, বি ডাবল প্রাইম ধরে নাও। বি ডাবল প্রাইম কত আসবে, এই যে 4 cos 0 ডিগ্রি আর 2 cos 90 ডিগ্রি, তাহলে এখানে আমার আসবে কত হলো 4 cos 4 আসবে আর কি, কিলোমিটার পার আওয়ার। এবি কিন্তু গ থেকে পেয়ে গেছো, এই যে লিখবা যে এবি ভ্যালুটা কোথা থেকে পাবা, এই যে গ থেকে, গতে বের করে ফেলছো। তাহলে বি ডাবল প্রাইম, সরি এবি কত আসবে আমাদের, বি ডাবল প্রাইম টি ডাবল প্রাইম, তাহলে এখান থেকে টি ডাবল প্রাইমটা বের করে নেবা, মানে যে সোজা সাঁতার দিছে তার পৌঁছাইতে কত সময় লাগবে আর কি। তাহলে লিখবে এবি যেটা গ থেকে পাইছো এটা, আর এটা হচ্ছে 4। তাহলে বলো কে আগে পৌঁছাবে, অবশ্যই এটা, কেন এটার ভ্যালু দেখো এখানে এটা থেকে এটার ভ্যালুটা কম বেশি, এটার ভ্যালু অবশ্যই কম আসবে। দেখো আমরা বলতে পারবো, সে ক্যালকুলেশন করে এখান থেকে আওয়ার আসবে, আওয়ার একে কত আসবে বলো, 3600 দ্বারা গুণ করবা, আওয়ার থেকে কিসে আসবে, সেকেন্ড আসবে, তারপরে কম্পেয়ার করবা যে কে আগে পৌঁছাবে। ওকে, এই সময়ের সাথে এই সময় কম্পেয়ার করবা। ওকে, ডান।